হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয় পুরান ঢাকাতে। শুরুটা হয়েছিল ঢাকার গুলিস্তান থেকে। সর্বপ্রথম আমরা দুই মামা ভাগ্নে মিলে গুলিস্তানের বেশ কিছুটা অংশ আমরা ঘুরে ফিরে দেখলাম। আপনি গুলিস্তানে আসলে পাবেন না এরকম কিছুই নেই। যাই হোক, গুলিস্তান থেকে আমরা সর্বপ্রথম চলে আসলাম নবাবপুরে। পুরান ঢাকার অলিগলিগুলোকে দেখলে মনে হবে গলিটা আপনার কত দিনের পরিচিত, না জানি কত ইমোশন, না জানি কত স্মৃতি এর সঙ্গে জড়িয়ে আছে। যাই হোক, সদরঘাট পর্যন্ত রিক্সা জার্নিটাও কিন্তু খারাপ ছিল না। বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলোকেও দেখতে পেলাম, যা আমাদের রিক্সা জার্নির আনন্দটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সদরঘাট নদী বন্দরে। মাত্র 10-20 টাকা দিয়ে আমরা দুটি টিকিট কেটে দুই মামা ভাগ্নে মিলে লঞ্চ টার্মিনালে প্রবেশ করলাম। সদরঘাট মূলত এই সদরঘাট অন্তর্বর্তী এলাকাসমূহে পুরান ঢাকা নামে পরিচিত। 17শো শতাব্দীতে চালুকৃত আমাদের এই প্রিয় নদী বন্দরটিতে দৈনিক 45টি রুটে নৌযান চলাচল করে। সদরঘাটের লঞ্চগুলো দেখলে মনে হয় এখনই ক্রিস্টোফার কলম্বাসের মতো কোনো দিক দিগন্তহীন কোনো নাবিক হয়ে যায়। এছাড়াও ডিঙি নৌকার উপরে যখন পাখিগুলো উঠতেছিল তখন মনে হচ্ছিল যে তার তুলি দিয়ে এই মনোরম দৃশ্যটি অঙ্কন করেছেন। যাই হোক, আমার পিচ্চি মামাটার অনুরোধে ঘাট থেকে একটি ছোট ডিঙি নৌকাকে ভাড়া করলাম একটু বুড়িগঙ্গাটাকে সফর করে দেখার জন্য। যারা হাট বাজার বা কৃষ্টি কালচার দেখতে চান তাদের জন্য পুরান ঢাকার এই সদরঘাটটি একটি অনন্য নিদর্শন। আরো একটি মজার বিষয় হলো, আমরা নৌকা থেকে ইতিহাসের অনন্য একটি নিদর্শন আহসান মন্দিরকেও দেখতে পাচ্ছিলাম। তাই এবার সিদ্ধান্ত হলো আমাদের এই প্রিয় আহসান মন্দিরটিকে ঘুরে দেখার জন্য। ভিতরে ঢোকার পর নবাবের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শনগুলো আমরা দেখতে পেলাম। আসলে এটা খুব ভালোভাবেই বলতে হয় বা খুব পরিষ্কারভাবে বলা যায় যে নবাব খুবই শৌখিন ছিলেন। আসলে পূর্বযুগের মানুষগুলো এতটাই শৌখিন ছিলেন যে বর্তমান সময়ে যে আমরা আধুনিকতার নামে যে শৌখিনতাটাকে প্রদর্শন করি, তা মূলত পূর্বের নবাবরা যে শৌখিনতাকে প্রদর্শন করে আসছে বা প্রদর্শন করেছিল তাদের কাছে কিছুই না। বই পুস্তকে পড়া ইতিহাসগুলো যতটাই ভালো লাগে তার চেয়েও বেশি ভালো লাগে বাস্তবে ভিজিট করে দেখার মাধ্যমে। আমাদের ইতিহাস যে আসলে কত সুন্দর ছিল তা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে বাস্তবে ভ্রমণ করে দেখতে হবে। যাই হোক, আমরা আহসান মন্দির ভ্রমণ শেষ করে আমরা চলে আসলাম আরও একটি ঐতিহ্যবাহী স্থান শাঁখারী বাজারে। এই ঐতিহ্যবাহী শাঁখারী বাজারের নামটি এসেছিল শাঁখারীদের নাম অনুসারী। শাঁখারীরা এখানে বংশগতভাবে শাখা তৈরির কাজে নিয়োজিত ছিল। ঢাকা শাঁখারীদের আবাসিক এলাকা ছিল শাঁখারী বাজার, যা এখনও বহন করে চলেছে সেই ঐতিহ্যটি। জেমস ওয়াইজের বর্ণনা অনুসারে 1883 সালে সর্বপ্রথম 835 জন শাঁখারী এই শাঁখারী বাজারে এসে বসতি স্থাপন করে। ধারণা করা হয় রাজা বল্লাল সেনের আমলে সর্বপ্রথম শাঁখারীরা এই শাঁখারী বাজারে বসতি স্থাপন করে।